শুধু বৃন্দাবনকে বাঁচানোর জন্য তুমি পুরো গ্রামকে, পুরো বর্ষণাকে বিপদে ফেলে দিলে। এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কার সঙ্গে পরামর্শ করেছো? কোনো রকম বিচার বিবেচনা করলে না। এমনকি এরকম করার আগে তুমি ঠিকভাবে চিন্তাও করনি রাধা। তুমি জানো কি ওই মহাজন আদৌ কে? জানো তুমি? না আয়ান, আমি ওনাকে চিনি না, কিন্তু হ্যাঁ, আমি ওনাকে বহুবার বাবার সাথে আলাপচারিতা করতে দেখেছি। আর হ্যাঁ, উনি নিজের পরিচয় জানাতে না করেছেন, কারণ উনি নিজের পরিচয় গোপন রাখতে চান। এমনিতে কত বড় বড় কথা বলে কৃষ্ণ, কিন্তু আজ আমার পক্ষে একটা কথাও বলছে না। আয়ান, এটা তুমি কি বলছো? রাধা যা করেছে তার থেকে মহান কাজ আর কিছু হতেই পারে না, তার চেয়ে বড় ত্যাগ হতে পারে না। যদি আজ রাধা না হয়ে অন্য কেউ হতো, তবে সেও তাই করত যেটা রাধা করেছে। এমনটা ছাড়া আর অন্য কোনো বিকল্প ছিল না। আমাদের সবার রাধার গুণগান গাওয়া উচিত। তাহলে সবাই বলো, রাধা রানীর জয়, 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 রাধা রানীর জয়। মহাবলী কংসর সেনা যুদ্ধ থেকে কখনো খালি হাতে ফেরেনি। শত্রুর সর্বনাশ করার পরেই আমাদের যুদ্ধ শেষ হয়। কিন্তু এটা হলো কি করে? ওই রাধা একটা নয়, দুটো নয়, 500 গরুর গাড়ি ধানের ব্যবস্থা করে ফেলল। আর তোমরা দুজনে কিচ্ছু বুঝতে পারলে না কেন? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমার এটাই মনে হয় যে এতেও কৃষ্ণর কোনো মায়া আছে। নয়তো এরকম একটা কাজ সম্পন্ন করা, সেটা একা রাধার পক্ষে অসম্ভব মহারাজ। চুপ! নিজের মূর্খতার জন্য তুমি কৃষ্ণকে দোষ দিও না। তো ঠিক আছে মহারাজ, এবার আপনিই বলুন, আমরা এরপর কি করব? বলবো, শীঘ্রই বলবো যে কি করব আমি। আমি জানতাম, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল আমার রাধার উপরে। আজ তোমার বুদ্ধির জন্য কত জীবন বেঁচে গেল, আমাদের গ্রাম বেঁচে গেল। হ্যাঁ রাধা, শুধু বন্ধু বৃষভান নয়, বরং বর্ষণা আর বৃন্দাবন তোমাকে নিয়ে গর্ব করছে। রাধা, আজ তুমি আর একবার এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি সত্যিই আমাদের রাধারানী। এবারে তো সবাই, এমনকি বাবাও আমার প্রশংসা করেছেন, কিন্তু কৃষ্ণ ও এখনো চুপ করে বসে আছে। আচ্ছা, বেশি চালাকি। এবারে এসো আর আমার প্রশংসা করো। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ুন আর আপনি বলুন আপনার শরীর কেমন আছে বৃষভান কাকা? এখন অনেকটাই ভালো। এটা তো খুব ভালো খবর। আপনি ঠিক এইভাবেই বিশ্রাম করতে থাকুন, দেখবেন তাড়াতাড়ি ঠিক হয়ে গেছেন। আমার এখন অনেক কাজ আছে, আমায় আজ্ঞা দিন, আমি আসছি।
রাধা, তুমি আজ যা করলে খুব ভালো করেছো, কিন্তু যে ঋণ নিয়েছো তা 1 মাসের মধ্যে শোধ করতে হবে তো। তা কি করে করবে রাধা? মা, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনার মেয়ে আছে তো, সব সামলে নেবে। আচ্ছা, এবারে অনুমতি দিন। আমি রাধার কাছে কেন ক্ষমা চাইব? এটা জানা সত্ত্বেও যে ও কি করেছে। কেন ক্ষমা চাইবে? কারণ তুমি সবার সামনে ওর নির্ণয়কে প্রশ্ন করেছো, ওর সাথে উঁচু গলায় কথা বলেছো, তুমি ওর অহংকারকে আঘাত করেছো, যাকে বাহবা দেওয়ার কথা ছিল। আয়ান, রাধা সেই মানুষ যে আমাদের পরিকল্পনা সফল করতে পারে। তাকে দূরে ঠেলে দিলে আমাদেরই ক্ষতি, বুঝতে পারছো? যাও, ক্ষমা চাও রাধার কাছে। কৃষ্ণ ভাবেটা কি নিজেকে? ওর কি মনে হয় যে ও আমার প্রশংসা না করলে আমি দুঃখ পাবো? আমি জানি আমি কত ভালো। আমার ওই কৃষ্ণ বা অন্য কারোর প্রশংসার কোনো দরকার নেই। রাধা, তুমি এখানে কি করছো? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি রাধা। এখন তুমি আমাদের প্রধান। আমার এভাবে সবার সামনে তোমাকে উঁচু গলায় কথা বলা উচিত হয়নি। তোমার সিদ্ধান্তের উপর সন্দেহ করা উচিত হয়নি আমার। বলো রাধা রানী, আমায় ক্ষমা করবে? দেখো, বিষয়টা হচ্ছে যে রাধা, শেষ পর্যন্ত তুমি আমার প্রশংসা করার উপায় খুঁজেই নিয়েছো কৃষ্ণ। রাধা কোথায় যাচ্ছ? নিজের কথাটা শেষ করো। দেখো, আমি এসে গেছি কৃষ্ণ। এবারে বলো, কি বলতে চাইছিলে? বলার জন্য তো আমার কাছে কিছুই নেই রাধা। আমি তো এমনি তোমার কথা ভাবছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করি। তাই আমি বাঁশি বাজিয়ে তোমাকে ডেকে নিলাম, তুমি এলে আর দেখা হলো। আচ্ছা, কিচ্ছু নেই বলার? চাই হয়ে যাক কৃষ্ণ, আমি নিজের প্রশংসা তোমাকে দিয়ে করাবই। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ